বাফটা 2024 এর মঞ্চে নিজের উপস্থিতিতে সবাইকে সম্মোহিত করলেন দীপিকা পাডুকোন। ৭৭তম ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অ্যাওয়ার্ডসে অন্যতম প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন দীপিকা। বাফটার মঞ্চে বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভাগে বিজয়ী ঐতিহাসিক ড্রামা দ্য জোন অফ ইন্টারেস্ট ছবির পরিচালক জোনাথন গ্লেজারের নাম ঘোষণা করলেন দীপিকা। দ্য জোন অফ ইন্টারেস্ট সব্যসাচী মুখোপাধ্যায় ডিজাইন করা একটি উজ্জ্বল গোল্ডেন সিলভার শাড়িতে দীপিকার লুক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বাফটার মঞ্চে দীপিকার পাশাপাশি প্রেজেন্টারদের মধ্যে উপস্থিত ছিলেন ডেভিড বেকহ্যাম, হিউ গ্রান্ট, কেট উইন্সলেটের মতো আন্তর্জাতিক তারকা। মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের মধ্যে জেলা তৃণমূলের গোষ্ঠীকন্দল একেবারে প্রকাশ্যে চলে এলো। ভাইরাল ভিডিওয়ে কাজল শেখকে বীরভূমের মুখ্যমন্ত্রী বলে সম্বোধন কাজল শেখের অনুগামী আলম শেখের, যদিও অনুগামীর মন্তব্যের দায় তার নয় বলে জানিয়েছেন কাজল শেখ। আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে। রবিবার বীরভূম থেকে ফের একবার অনুব্রত মণ্ডলের পাশে এভাবেই দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনই সামনে এলো জেলা রাজনীতিতে অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত কাজল শেখের অনুগামীর ভাইরাল ভিডিও, যেখানে কাজল শেখকে বীরভূমের মুখ্যমন্ত্রী বললেন তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য। আমাদের নেতা কাজল শেখ, তিনি বীরভূম ডিস্ট্রিক্টের, যদি আমরা বলি যে বীরভূম ডিস্ট্রিক্টের মুখ্যমন্ত্রী, ফলে মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই অস্বস্তি বাড়ল শাসক দলে। সম্প্রতি কলকাতায় বীরভূম জেলার বৈঠকে তৃণমূল নেত্রীর ভর্ৎসনার মুখে পড়েন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া তৃণমূলের বীরভূম জেলার কোর কমিটি থেকে বাদ দেওয়া হয় তাকে। ভাইরাল ভিডিওয়ে সেই কোর কমিটি নিয়েও কটাক্ষ করতে শোনা গেছে কাজল শেখ ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে। আপনারা জানেন কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কলকাতায় মিটিং ডেকেছিলেন, সেই মিটিং এর মধ্যে একটা কোর কমিটি তৈরি করেছেন। সেই কোর কমিটি 5 জনের নাম আছে, 4 জনের নাম নেই। সেই মুখরা যদি জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের রিপ্লাই করতে হতো না যে কাজল আমাদের জেন্টলম্যান, কাজল বীরভূম ডিস্ট্রিক্ট সভাধিপতি, কাজলকে ছাড়া যে কোর কমিটি চলবে না, সেই মুখরা জানে। তারা মানুষের কানে কানে বলছে কাজলকে সরিয়ে দিয়েছে। আরে কাজল তো চোখে থাকে, কাজল তো মানিতে থাকে। এই রকম কুড়োচিকর কথাবার্তা বলে অনুব্রত মণ্ডলের মতো নেতৃত্বকে যেভাবে যে চোখে আমার মনে হয় যিনি করেছেন তার শিক্ষা দীক্ষার অভাব আছে, এবং তৃণমূল কংগ্রেসের তার যে কতটা দরদ আছে সেটাও মনে হচ্ছে আগামী দিন আমাদের দেখতে হবে। দেখুন, কে কোথায় কে কী বলছে সে নিয়ে বিচার বিবেচনা করার মতো সময় আমার নেই। আর এই ধরনের কেউ কোনো কথা বলবে সেটাকে আমি ভালো চোখে নিও না, কারণ অনুব্রত মণ্ডল মহাশয় আছে আমার রাজনৈতিক অভিভাবক, আমার পাশের গ্রামের বাসিন্দা উনি, দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজনীতিটা করেছি। বীরভূমের 2টি আসনই বর্তমানে তৃণমূলের দখলে। কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। তার আগে শাসক দলের দুপক্ষের এই টানাপোড়েন দেখে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। দলের বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন ব্যালেন্স করে চলছেন, কখনো কাজল শেখ কখনো অনুব্রত মণ্ডল। আসলে যে যত বেশি টাকা দেবে সেই টিকবে। কাজল শেখকে সরানো হয়েছে, তাই তার অনুগামীরা একথা বলছেন। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।